ছেলে মেয়ে সহ গ্রেফতার হলেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিজেপি নেতা। হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতা এবং তার পরিবারের বিরুদ্ধে। ওই বিজেপি নেতার নাম রাকেশ সিং। রাকেশ ছাড়াও তার দুই সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। কসবা এলাকার একটা হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার বিজেপি নেতা রাকেশ সিং এবং তার দুই সন্তানকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, সোমবার রাকেশ সিং তার ছেলে শিবম এবং মেয়ে সিমরান সহ সম্পত্তির দখল নিয়ে বিরোধের সময় ফ্ল্যাটের মালিক চান্দু খান এবং তার দুই ছেলের ওপর হামলা করেন। তদন্তকারীরা জানিয়েছেন রাকেশ সিং একটা ফ্ল্যাট দখল করেছিলেন বলে অভিযোগ। ফ্ল্যাটের মালিক এবং তার কর্মীরা বিতর্কিত ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরানোর চেষ্টা করার সময় ঝগড়া শুরু হয় বলে জানা গিয়েছে। বিজেপি নেতা এবং তার পরিবারের সদস্যরা আগ্নেয়াস্ত্র, বন্দুকের বাট এবং ধারালো অস্ত্র দিয়ে আমাদের উপর আক্রমণ করেন, অভিযোগ করেছেন রাজস্বী খান। তিনি আরো বলেন যে তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তিনি এবং তার ভাই সপ্তর্ষিও এই ঝগড়ায় আহত হয়েছেন। ये मेरे अंकल को मारा है, ये देखिए भाग रहा है गाड़ी लेके। ये है और ये मेरे अंकल को मार के भाग रहा है गाड़ी लेके। ये मेरे अंकल को मारा है, ये देखिए भाग रहा है गाड़ी लेके। ये है और ये मेरे अंकल को मार के भाग रहा है गाड़ी लेके। ये मेरे अंकल को मारा है, ये देखिए भाग रहा है गाड़ी लेके। কি বলছেন রাজস্বী খান, আক্রান্তের আত্মীয়, শুনবো। জায়গাটা খালি আছে, আমরা ব্যাংকোয়েটের জন্য রেখেছিলাম, এখন খালি আছে। তো ওরা কিছু বলেছিল, রিলেশন ভালো ছিল এক সময়, আমার ভাইয়ের বন্ধু হয়। তো এই ঠিক আছে ভাইয়া রাখনে দিয়েছে থোড়া দিন, हम लोग हटा देगा बात। তো ওই করতে করতে আজ নয় কাল করছিল। তো আমরা করেছি আজকে খুলে ওদের জিনিসপত্রগুলো নিচে নামাচ্ছি। ওই টাইমে অ্যাটাক করে। রাকেশ সিং মারে? রাকেশ সিং ছিল না, ওর ছেলে, ওর বোন আর অ্যান্টি সোশ্যাল ছিল। রাকেশ সিং পরে ঢুকে চিল্লামিলি করে ধাক্কাধাক্কি দিয়ে তখন আমি যখন ঢুকি তখন আমাকে অ্যাটাক করে উইথ নাইফ। রাকেশ সিং না, ওর ছেলে। নাইফ দিয়ে কোথায় মেরেছে? আমার গলায় ধরেছিল, দুজনে আমার হাত ধরেছিল। বিল্ডিংয়ে করে আমাদের যেখানে ইয়ে হচ্ছিল। কে ধরেছিল? ওরই ছেলে যারা ছিল, শিবম সিং ওর ছেলের না। রাকেশ সিং এর ছেলে আর না 8-9 জন ছিল। রাকেশ সিং এর কত? ওর ছেলে ছিল, ওর বোন ছিল, সাহেব, শিবম না বড়টা ছিল না, সাহেব ছিল আর ওর বোন ছিল। ছেলেটা পরে আসে, মানে বড় ছেলেটা পরে আসে। তো বন্দুক দিয়ে কে মেরেছিল? বন্দুক দিয়ে ওদেরই একটা যে ছিল, ওদের মধ্যে একজনের ছিল, ওইটা দিয়ে আমার বাবাকে মারে প্রথম। আচ্ছা, মাথায় আঘাত করে তারপর স্প্রে দিয়ে দেয়। কি স্প্রে? একটা ইয়েলো কালার একটা ছিল, পেপার স্প্রে, যেটা ওই অ্যাসিড মেশানো বানিয়ে ওরা সব আগে থেকে রেডি ছিল অ্যাটাক করবে। আমরা আসলে ওখানে খুললে আমাদেরকে অ্যাটাক করবে। ওই করে তারপরে যেরকম হয়, তারপর আমার বাবাকে হসপিটালে নিয়ে যাই। ওখানে আইসিইউতে ভর্তি আছেন এখনো রুগীতে। আমার ভাই আছেন এখন ভেতরে। স্প্রেটা কে করেছিল? স্প্রেটা ওরাই করেছিল। কে করেছিল? সাহেব, ওর বোন। আমি তখন ছিলাম না স্পটে, কিন্তু করেছিল ওরাই। স্প্রেটার বোতলটা আমি পাই পরে, কুড়িয়ে পাই। তো আমি যখন নিয়ে বেরোচ্ছি তখন রাকেশ সিং আছে আমার থেকে কেড়ে নেয় ওটা স্প্রেটা দিয়ে। ওর ছেলে তখন আমাকে ধাক্কা দিয়ে ছুরি দিয়ে দিয়ে আমাকে অ্যাটাক করে। বোতলটা কোথায়? স্প্রে বোতলটা রাকেশ সিং নিয়ে নিয়েছে। বন্দুক যেটা আপনি যেটা অভিযোগ করছেন বন্দুক দিয়ে মেরেছে, এটা কি রিকভার করেছে পুলিশ? না, ওটা রিকভার করেনি। ওরা তো পরে এসছে। আচ্ছা, মানে উদ্দেশ্যটা পরে জায়গাটা ক্যাপচার করে। প্রপার্টি ওদের কাজই হচ্ছে যত লোকের প্রপার্টি আছে আছে যেখানে ইয়ে করে রিলেশন ইয়েতে ঢুকে ফ্রড করে লিখিয়ে না। ওদের কাছে কোনো ডকুমেন্টস নেই, কোনো কিছুই নেই যেটা। আপনার নাম? আমার নাম রাজস্বী খান। আক্রান্তের ছেলে সপ্তর্ষি খান কি বলছেন, শুনবো। ওটা ছিল কি, আমি আমার বিল্ডিং একটা আমার প্রপার্টি আছে 289 শান্তিপল্লী বাইপাস রাজবাড়া মেন রোডে, MS বিউটি এনক্লেভ নাম। ওখানে রাকেশ সিং ও সাহেব সিংয়ের সাথে আমার মা থাকাকালীন একটা কথাবার্তা হয়েছিল, একটা প্রপার্টি যে ফ্লোর কিনবো, এই করবো, ঠিক আছে। তো কথা হয়েছিল 10,000 টাকা করে। হ্যাঁ, 10,000 টাকা করে কথা হয়েছিল, কিন্তু সেখানে মোটে কিছু টাকা দিয়ে আমার প্রপার্টিটাকে দখল করে না। এবার আমি যখন দেখছি যে আমার জিনিসটা দখল হয়ে যাচ্ছে, আমি তখন গিয়ে বলি যে তুমি কী করছো, আমার জায়গাগুলো তুমি কেন দখল করছো। তখন আজকে কী করেছে, তখন বাজে 9টার সময় আমি গেছি বিল্ডিংয়ে। আমি আমার বাবা গেছি লেবার দিয়ে পরিষ্কার করাচ্ছি, সঙ্গে সঙ্গে রাকেশ সিং, শুভম সিং আর বোন সাহেব সিং, হ্যাঁ ওই সাহেব সিংয়ের ভালো নাম শিবম সিং আর ওর বোন সিমরান সিং, ওরা এসে 4-5 জন ছেলেকে নিয়ে আরও এসছে, আর্মস নিয়ে এসছে। প্রথমে তো আমাকে বলছে তো আপনারা কে, আর আপনি জানেন না আমি কে, আমি বিল্ডিংয়ের মালিক। বলছে আপনি মালিক বলে আমার মুখে অ্যাসিড টাইপের কিছু আমাকে আমার বাবার মুখে ছুঁড়ে মারলো।
মারার পরে ওই ওদের মধ্যেই মারলো, সাহেব আর ওর বাবা দুজন মিলেই ওরা, মানে কে ছুড়লো সাহেব আমাকে দিয়েছিল, আমার বাবাকে কে ছুড়লো সেটা আমি আমার চোখে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি। ওদের গ্রুপ থেকে করেছে। এবারে কি হয়েছে, তখন আমাদেরকে ওরা সবাই মিলে আর্মস নিয়ে পুরো একদম মারতে 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 আমি বাঁচানোর জন্য বেরিয়ে এসেছি। আচ্ছা, আর্মস নিয়ে কে মেরেছে? আর্মস নিয়ে কে অ্যাটাক করেছে? রাকেশ সিং। হাতে বন্দুক ছিল? হ্যাঁ, কার হাতে বন্দুক ছিল? হচ্ছে আপনার সাহেব সিং এর হাতে। সাহেব সিং এর হাতে। তো সেক্ষেত্রে কি মানে আপনাদের কি বন্দুকের বাদ দিয়ে মেরেছেন? কাকে মেরেছে? মেরেছে আমাকে, আমি হাত দিয়ে বাঁচিয়ে নিয়েছি। আচ্ছা, হ্যাঁ। এটা কার হাতে ছিল? বন্দুকটা কার হাতে ছিল? বন্দুক ছিল রাকেশ সিং এর হাতে, শিবম সিং এর হাতে, শিবম সিং ছেলের হাতে। ছেলের হাতে। রিকভার করেছে পুলিশ বন্দুক? সেটা না, এখনো রিকভার করেনি, কেন কি ওরা পালিয়ে গেছিল তখন, তো আমাদের মেরে ওরা পালিয়ে মানে গেল। মোটিভটা কি? প্রপার্টি প্রপার্টি দখল করা, ব্যাস এটাই। একটা ফ্লোর, একটা হ্যাঁ, ফ্লোর। সবাই মিলে মেরেছে আমাকে। আমার বাবা আইসিইউতে ভর্তি আছে রুগীতে, এই যে আমার ওই অবস্থা, আমি রিপোর্ট কাছে আমরা ছবিটা না পুলিশ রাকেশ সিং এবং তার সন্তানদের ওপর হামলা এবং অবৈধ দখলের একাধিক অভিযোগে গ্রেফতারের বিষয়টা নিশ্চিত করেছে। যদিও পরে রাকেশ সিং এর মেয়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে গ্রেফতার হন সপ্তর্ষি খান। প্রসঙ্গত বলি, কিছুদিন আগেই পুজোর পর এলাকায় বিজয় সম্মেলনের আয়োজন করেন এই রাকেশ সিং। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। ये मेरे अंकल को मारा है, ये देखिए भाग रहा है गाड़ी लेके। ये है और ये मेरे अंकल को मार के भाग रहा है गाड़ी लेके। ছেলে মেয়ে সহ গ্রেফতার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ এক বিজেপি নেতা। হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর হামলার অভিযোগ উঠেছে ওই বিজেপি নেতা এবং তার পরিবারের বিরুদ্ধে। ওই বিজেপি নেতার নাম রাকেশ সিং। রাকেশ ছাড়াও তার দুই সন্তানকেও গ্রেফতার করা হয়েছে। কসবা এলাকার একটা হাউজিং কমপ্লেক্সের বাসিন্দাদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার বিজেপি নেতা রাকেশ সিং এবং তার দুই সন্তানকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, সোমবার রাকেশ সিং, তার ছেলে শিবম এবং মেয়ে সিমরান সহ সম্পত্তির দখল নিয়ে বিরোধের সময় ফ্ল্যাটের মালিক চান্দু খান এবং তার দুই ছেলের ওপর হামলা করেন। তদন্তকারীরা জানিয়েছেন রাকেশ সিং একটা ফ্ল্যাট দখল করেছিলেন বলে অভিযোগ। ফ্ল্যাটের মালিক এবং তার কর্মীরা বিতর্কিত ফ্ল্যাট থেকে জিনিসপত্র সরানোর চেষ্টা করার সময় ঝগড়া শুরু হয় বলে জানা গিয়েছে। বিজেপি নেতা এবং তার পরিবারের সদস্যরা আগ্নেয়াস্ত্র, বন্দুকের বাট এবং ধারালো অস্ত্র দিয়ে আমাদের ওপর আক্রমণ করেন, অভিযোগ করেছেন রাজস্বী খান। তিনি আরও বলেন যে তার বাবা গুরুতর আহত হয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে তিনি এবং তার ভাই সপ্তর্ষীয় ঝগড়ায় আহত হয়েছেন। गाड़ी लेके ये है और ये मेरे अंकल को मार के भाग रहा है गाड़ी लेके। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।